আরে বিষ খাওয়াইলা মধু হই হই আরে বিষ খাওয়াইলা অন কারণে ভালোবাসার দাম না দিলা। আরে মামা রে আরে কি অবস্থা দোস্ত? বহুদিন পর। আরে বয় বয় কতদিন পরে দেখা, কি অবস্থা? কি খবর টবর বল। আরে দোস্ত তোর চুল টুল তো কাটিং করা। মামা এবার নতুন কাটিং দিছি। ও সেই দোস্ত, তুই তো একবার নতুন নতুন শার্ট টার্ট পরে একবার সেই লাগতেছে। ওহ না রে বন্ধু, আর পাম দিস না। না পারফাম না। তারপর কি খবর টবর বল, নিচে আসতে কোনো সমস্যা নেই? আসছি, কিন্তু মামা একটু সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আরে রিমা কুত্তায় দাওয়া দিছে আমার। কুত্তে তো দাওয়া দিছে? আমার মাইয়া দাওয়া দেয়, তোর কুত্তে দাওয়া দেয়? কোনো ব্যাপার না। তার কি খবর টবর বল। এই তো আসি কোন রকম। কিন্তু মামা তোর মাইয়া দাওয়া দেয় অবশ্য ঠিক আছে, তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে মাইয়া দাওয়া দিবেই, দিতেই পারে। গাদা ওইটা না ভাই, কি মারে মারে। আরে মানে একবার একটা যাওয়ার সময় ভাই কালটা শেষ করে দিছে। থাক মামা, আমি থ্যাংক ইউ। তো মামা দিনকাল কেমন যাইতেছে? আরে কইস না, মায়া তো পড়ে না। মায়া মানে মায়া কি বলিস? তোমার হ্যান্ডসাম ছেলে মেয়ে পটাতে পারে না মানে? আচ্ছা পাম দিস না বেটা, মায়া এই কি বলছ না? সত্যি তো চেয়ে অসম্ভব সুন্দর। হ্যাঁ সত্যি, চোখটা, চোখটাও তো একদম সুইট। আচ্ছা হ্যাঁ হাসা, গাল, গালটাও সুন্দর। সত্যি? হ্যাঁ সত্যি, পাম দিতে না, সত্যি? না, সত্যি। আচ্ছা এই আমার দেখলে তাহলে মায়া পড়ে নাকি? মায়া তো মামা, বাঘে একটা কেন ভালো বুদ্ধি আছে আমার কাছে। বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে, তুই আজকে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলবি। সেই অ্যাকাউন্টটা হচ্ছে তোর একটা মেয়ের নাম দিয়ে খুলবি, ঠিক আছে? যে কোনো একটা মেয়ের নাম, অবশ্যই একটা ভালো নাম দিবি। সেই নামটা দিয়ে তারপরে যে কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিস। অ্যাকসেপ্ট করবে, কারণ একটা মেয়েকে দেখলে অবশ্যই অ্যাকসেপ্ট করবে, ঠিক না? তাই করবে, হ্যাঁ। আচ্ছা তারপর বল। তারপরে তুই তার সাথে কথা বলবি, ঠিক আছে? কথা বলার সময় দেখা গেছে তোর, মনে কর যেভাবে কথা বলে মেয়েটার সাথে দেখা করবি, ঠিক আছে? দেখা করবার যখন মেয়েটা দেখবে একটা ছেলে, তখন তুই যা বলে দিবি আই লাভ ইউ। ভালো বুদ্ধি না? ওরে মামা সুইট বুদ্ধি। এ বুদ্ধি পাইলি কই? পাইলি কই দোস্ত? এই যে আসতো তোর দেখা মাথায় আসতো। অস্থির অস্থির। থ্যাংক ইউ দোস্ত। দোস্ত তাহলে এখনই খুলে ফেলাই দোস্ত। হ্যাঁ এখনই খুল। চল পাশে গিয়ে চল চল। ফেসবুক নোটিফিকেশন। মাইয়া আমার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। থ্যাংক ইউ দোস্ত। লাভ ইউ লাভ ইউ। অ্যাকসেপ্ট করি আগে। নোটিফিকেশন আছে। ও মাই গড, মেয়েটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে আমার সাথে সাথে অ্যাকসেপ্ট করে দিছে। Oh no! এটা আমার থেকে ফাস্ট। একবার হ্যালো বলি। হ্যালো মাইয়া সমাজ দিছে। কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো। কি করেন? এই তো আপনার সাথে চ্যাটিং করি। আপনি কি করেন? এই তো পড়তেছি। ও আচ্ছা। আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি মিরপুরে থাকি, আপনি? ও তাই, আমিও তো মিরপুরে। ও আচ্ছা, কোথায় থাকেন? এই তো মিরপুর 10 নম্বরে থাকি। ও আচ্ছা, আমি 12-র এদিকেই থাকি। ও কাছাকাছি তো। হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই, বলতে পারেন। ভাইয়ারা তো জানি না আমি যে পোলা। কি করো?
বসে আছি, তুমি? আমিও বসে আছি, আজকে খুব গরম লাগতেছে। খুলে ফেলো। কি খুলে ফেলবো? আর জানালা। আচ্ছা চলো আমরা একদিন দেখা করি। হ্যাঁ চলো তো। কোথায় দেখা করবা? এই তো ধরো পার্কে। আমাদের এখানে তো বিমানবন্দর জাদুঘর আছে, ওখানে যাবা? হ্যাঁ চলো যেতে পারি। কবে দেখা করবা? চলো কালকেই। তাইলে কালকেই দেখা হচ্ছে, হ্যাঁ? ওকে। আচ্ছা কয়টা বাজে দেখি তো। 3:30 বেজে গেছে। যাক, আসার সময় হয়ে গেছে। আরে এই শালা এনে কে? এই হালা যদি আমার দেয় তাহলে একটু শান্তি মতো গার্লফ্রেন্ডের লাগে একটু মিটও করতে দেবো না। দেখি তো এই শালা এনে কি করে। এখনো আসে না। আরে এই শালা এখানে কি করে? এই শালা যদি আমার দেখে তাহলে তো আমি আজকে আমার গার্লফ্রেন্ডের ঠিকভাবে কথাই বলতে পারবো না। ইসিটি আয় রে দেখা ফেলাইলো রে। বলাই। ওরে আমার দেখা ফেলালো রে। কি ব্যাপার? এই শালা আমার দেখা লুকে লোকে। নিশ্চয়ই এর ভিতরে ওরকম খাবলা আছে। দাঁড়া যাই দেখতে হইব। আরে দোস্ত কি অবস্থা? তুই? হ্যাঁ আমারও দেখা লুকা যাইতেছো, ঘটনাটা কি ভাই? না এমনি এমনি না আসলাম। কিছু তো একটা আছে ভাই, বল না কি হয়েছে না বল। না না কিছু হয় নাই না না কিছু তো একটা আছেই, বল কি হয়েছে। আসলে। না কিছু হয় নাই। কি যে বলো? আর বল 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 শালা বল। আসলে আমার গার্লফ্রেন্ডের আসার কথা। গার্লফ্রেন্ড? ও ভাই রে শালা কি তুই হইছে হঠাৎ রে? কি মনে করে? না এমনি। তুই এমনি মানে কোনো না কোনো দরকার তো অবশ্যই আসছে। না এমনি আসছিল। না না কি হয়েছে বল বল। দোস্ত আমার না গার্লফ্রেন্ড আছে দেখা করার কথা। ও তাই? তাহলে তো ভালোই হইলো। দুজনের হুম। গার্লফ্রেন্ডকে দেখা করাই দিবে একসাথে। হ্যাঁ একসাথে। তারপর আমরা ঘুরতে যাবো। তাও জানোস তোর ফর্মুলা ইউজ করে। আয় হায় কি বলিস? হ্যাঁ এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ পড়াই নিলাম ভাই। আয় হায়। বুঝতে হবে, হ্যাঁ হ্যাঁ কি জিনিস মামু। তোর গার্লফ্রেন্ডের কয়টায় আসার কথা ছিল? আসার তো কথা ছিল 3:30টায় বললো আসতে। 3:30। আমারটা তো 3:30। এখনো আসতেছে না কেন বুঝতেছি না। হুম দেখি দেখি আমি না। ওয়েট করি, দেখা যাক কি হয়। দাঁড়া তো একটা মেসেজ দিয়ে দেখি আসে কিনা। দেখ ওই আছে জিজ্ঞেস করে দেখি। দেখ আমার তো এসএমএস আসছে মনে হয়। তোর এসএমএস আসছে? তোকে এসএমএস দিছে না? দেখ। আচ্ছা তোর আইডি নাম কি ফেরদৌস খান তুমি? তোর আইডি নাম ফারিয়া জাহান।
শালা তোর বুদ্ধি ধরে আজ আমার এই অবস্থা, আমার সাথে প্রেম করস তুই তোর বুদ্ধি ধরে আজ আমার এই অবস্থা, বুঝছস শালা। তোরে আমার ইনফরমেশন দেওয়াটাই ভুল হয়েছে, বুঝছস? আবে ওই গাদা তোর লাগা বলে আমার 1 মাসের স্যালারি গেল বেটা। তুই তোর জন্য আমার এতগুলো টাইম ওয়েস্ট হলো। আরে বেটা আমার চাকরিটাও তো গেল। ভালো হয়েছে, তোর জন্য যে আমার এতগুলো টাইম ওয়েস্ট হলো সেটা টাউট। যা, যা, তোর যা। বুদ্ধিটা দেওয়াই ভুল হয়েছে, যা। আরে শালা তোর বুদ্ধি ধরেই বলেছে বেটা, যা এরকম বুদ্ধি আর কারণ ধরবো না। টাউট পাটপাট চিটার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আর আমাদের কথা ভাবছেন? আমরা তো অবশ্যই ভালো, বিকজ আমাদের ফেসবুক প্রেম শর্ট ফিল্মটি রিলিজ হয়েছে এবং আমরা খুবই আনন্দিত যে আপনাদের কাছে এই শর্ট ফিল্মটি পৌঁছাতে পেরেছি এবং আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটি। আর আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কাছে অবশ্যই বলবেন যে আমাদের একবার হলেও আমাদের শর্ট ফিল্মটি দেখার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ভিডিওটি। আর একটা কথা বলি, আমাদের এই ভিডিওটি কখনো ডাউনলোড করে প্লিজ ফেসবুকে ছাড়বেন না, তাহলে আমাদের মতো যারা যারা আছে ইউটিউবার তারা অনেক মন খারাপ হয়, বিকজ ওরা অনেক কষ্ট করে একটি ভিডিও ক্রিয়েট করে, তারপরে যদি সেটা অন্য একটি জায়গায় সেটা প্রচার হয়ে যায় তাহলে অবশ্যই সেটা দুঃখজনক ব্যাপার। আর আমাদের এই যে শর্ট ফিল্ম যারা, সেটা হচ্ছে আসলে একদম বাস্তবতা নিয়ে যেটা হয় আর কি। প্লিজ এরকম করে কখনো ফেসবুকে এই কাজটি করতে যাবেন না, তাহলে কিন্তু এই ঠিক আমাদের অ্যাক্টরদের মতোই অবস্থা হবে যেটা আপনার শর্ট ফিল্মে দেখছেন। আর থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং রায়হান 1997 এবং অবশ্যই বেশি বেশি করে